মহালয়ের দিন উদযাপনের সূচনা হল হাওড়ার শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির মণ্ডপে। রবিবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে শুভ উদ্বোধন হল এই ঐতিহাসিক পুজো মণ্ডপের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপরাজিতা আত্র সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। (1924 থেকে 2024) শতবর্ষের এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা পাড়ার ঐক্য। শিল্পীর ভাবনায় শুধু পুজো নয়, এ এক সময়ের যাত্রা। রথযাত্রা, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পুজো পেরিয়ে এসে আজ দেবী দুর্গার আরাধনা। এখানে মণ্ডপে সাজানো হয়েছে এক বিশেষ উৎসব টাইমলাইন। সেখানে কখনো রথযাত্রা, কখনো জন্মাষ্টমী, কখনো আবার পঞ্জিকার পাতা। আমি কেন, আমার মতন অনেক মানুষই আছে, আমি মা ছাড়া কিছু বুঝি না। এক হচ্ছে যিনি ভিতরে আছেন আর যিনি আমার বাড়িতে আছেন। মা দুর্গার যে ফর্মটা, একটা সাংঘাতিক আর্ট ফর্ম। ওটাকে ভেঙে কিছু করার মতন স্পর্ধা বা সাহস কারোর কিছু নেই। ওটা যা হওয়ার হয়ে আছে। আমরা কি করতে পারি? আমরা সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাতে পারি। এর থেকে বেশি কোনো ক্ষমতা বা বিদ্যা কোনোটাই আমার নেই। তো এইখানে যেটা আমার মনে হয়েছিল যে এখানকার লোকেদের যে আবেগ বা অঞ্চলের যে আবেগ, সেটাকে যদি কোনো রকম ভাবে কাজটার মধ্যে নিয়ে আসা যায়, সেখান থেকে শুরু হয় সেলিব্রেশন, তার বাংলাটা হয় উদযাপন, যেটা আমরা পেছনে দেখতে পাচ্ছি। তো উদযাপনটাকে আমরা একটা আর্ট ফর্মে কি করে কনভার্ট করতে পারি? তো আর্ট ফর্মে কনভার্ট করা মানে হচ্ছে, এটা যদি ইনার মিনিং আমি খুঁজি, যে আমরা দুর্গাপুজোর জন্য বছরের প্রথম থেকে একটা অপেক্ষা শুরু করি। এবং অপেক্ষাটা কিরকম? পঞ্জিকাটা যখনই হাতে এলো, আগে আমরা দেখবো যে দুর্গাপুজোটা কত তারিখে। তার মানে ওই দিন থেকে কিন্তু শুরু হলো আমাদের দুর্গাপুজোকে ঘিরে নানান রকম প্রত্যেকদিন ব্যাকআপ মাইন্ডে এটা থাকে। দর্শক যেন নিজের জীবনকেও খুঁজে পাবেন এই ক্যালেন্ডারের পাতায়। পুরো মণ্ডপ দাঁড় করানো হয়েছে ইস্পাত কাঠামোয়, যা একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে প্রতীকীভাবে তুলে ধরেছে কমিটির শতবর্ষের দৃঢ় ঐক্য। এই যে ষষ্ঠীতলার পুজো আমরা ছোটবেলা থেকে দেখতে আসি, আজকে ছোট থেকে বড় হয়ে আমি প্রবীণের পর্যায়ে চলে গেলাম, এবং এতদিন ধরে যে এই পুজো এইরকম ভাবে ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব বড়। মানে কি বলবো, বর্ধিষ্ঠ এলাকা, বিভিন্ন শিক্ষিত মানুষের, শিক্ষিত সংস্কৃতিবান মানুষের বসবাস। এখানকার পুজো 100 বছর ধরে পুজো হচ্ছে, 100 বছর, এটাই বড় কথা। এবং ষষ্ঠীতলা মানুষের সারা বছর মানুষের কাজ করে, মানুষের সেবা করে, সুতরাং তাদের অভিনন্দন জানাই। 100 বছরে পুজো ভালো হোক, পুজো আনন্দে কাটুক, সকলকে অভিনন্দন, এবং পুজো যাতে সকলের ভালো হয়, এটাই চাই। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, গত 10 বছর ধরে তারা এই স্বপ্ন দেখেছেন। শতবর্ষের দিনে এমন এক পুজো করতে চান যা তাদের মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। স্বপ্ন পূরণের যাত্রা শুরু বলতে পারি, যে এটা একটা এমন পুজো, যে পুজোর স্বপ্ন আমরা বিগত 10 বছর ধরে দেখছিলাম, যে আমরা আমাদের শতবর্ষের একটা এমন পুজো করব, যে পুজোটা কোথায় আমাদের নিজেদের মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল থেকে যাবে। তো কোথাও আজকে গিয়ে সেই স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো। যাত্রা বলতে পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হলো, পুজো উদ্বোধন হলো, পুজো শুরু হলো। তাই আমাদের জন্য একটা স্বপ্ন পূরণের যাত্রা আজকে শুরু হলো। মায়ের দর্শনের মধ্যে দিয়ে যেটা শেষ হলো। প্রবেশদ্বার থেকে প্রতিমার কাছে পৌঁছানোর পথ জুড়ে দর্শকদের জন্য থাকছে নানান চমক, উৎসবের কোলাজ, ভাস্কর্য আর ঐক্যের প্রতীক শিল্পকর্ম। প্রতিমাতেও ফুটে উঠেছে এক অনন্য রূপ, যেখানে দেবী দুর্গা যেন 100 বছরের প্রজন্মকে এক সূত্রে বেঁধেছেন। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।